জাতীয় পতাকা বেষ্টিত জার্সির পিছনে লুকিয়ে থাকা এক জাতীয় প্রতারক সাকিব আল হাসান। ২২ গজের অলরাউন্ডার নাকি ফেসিবাদের পোষা দালাল? রাজপথে যখন ছাত্র জনতার তাজা রক্তে লাল হচ্ছিল পিচ ঢালা পথ, তখন সাকিবের ব্যাট মেলেনি, জবান মেলেনি, বরং রক্তের উপর দাঁড়িয়ে তিনি খেলেছেন স্বৈরাচারের সহযোগী হওয়ার ঘৃণ্য খেলা। জুলাই গণঅভ্যুত্থানের সেই রক্তঝরা দিনগুলোতে যখন বুলেটে ঝাঁঝরা হচ্ছিল দেশের তরুণ সমাজ, তখন স্বৈরাচারের এই এমপি বিন্দুমাত্র অনুশোচনা না দেখিয়ে ক্ষমতার মসনদের পেছনে আশ্রয় নিয়েছিলেন। ক্ষমতার দাপটে শেয়ার বাজার লুট, শত শত কোটি টাকার আর্থিক দুর্নীতি আর অবৈধ প্রভাব খাটিয়ে দেশজুড়ে যে সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, তার ভিত্তিটাই ছিল স্বৈরাচারের দেয়া প্রশ্রয়। তিনি ভেবেছিলেন ক্রিকেট ব্যাট দিয়ে ঢেকে রাখা যাবে রক্তের দাগ, কিন্তু না। আজ যখন পতনের ঘণ্টা বেজে উঠেছে, তখন সাকিবের মুখ থেকে খুলতে শুরু করেছে সুযোগ সন্ধানী দালালের আসল মুখোশ। ক্রীড়াবিদের পোশাকের আড়ালে তিনি কেবল ফেসিবাদের শাসনের সহযোগী ছিলেন না, ছিলেন কোটি জনতার বিশ্বাসের পিঠে ছুরি মারা এক নির্মম খেলোয়াড়। আজ বিশ্ব রেকর্ড আর আইসিসি র্যাঙ্কিং দিয়ে এই রক্তের দাগ মুছা যাবে না। আইন আর জনতার আদালতের কাঠগড়ায় সাকিব আল হাসান আজ কেবল এক অভিযুক্ত সাবেক ক্রিকেটার নন, বরং সাকিব আল হাসান স্বৈরাচারী ব্যবস্থার অন্যতম প্রধান দূষর। ইতিহাস কখনোই দালালদের ক্ষমা করে না। মাঠের অলরাউন্ডারের পরিচয় মুছে গেছে অনেক আগেই। এখন শুধু রয়ে গেছে জাতীয় চরম বিশ্বাসঘাতকতার করুণ ও ধিকৃত এক অধ্যায়।